আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখন বাজে সকাল 6টা বাজে 5 মিনিট। এখনই যাচ্ছি আগে মেশিন চালাতে হবে, তারপর একটু পাট কোবাইতে হবে। তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো আমি কেমনে মেশিন চালাই আর কিভাবে পাট কোবাতে যাচ্ছি। তো সেটা এখন দেখানো হবে। তো তারপর চলে আসলাম মেশিনের কাছে। এই হচ্ছে আমার মেশিন। এখন আমি এটারে প্রসেসিং করে কেমন কালা তুলে খুলে চালাইতে হবে। পানি উঠাবো, পানি খালি। তারা ওই যে পাটের বিষ স্প্রে করছে ঘাস মারার জন্য, তারা পানি দিয়ে পানি উঠাইছিল। ধান একবারে পানি নাই, পানি শুকাই গেছে। ধান মাশাআল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে এবার। তো কিছুদিন পরে কাটা যাবে। তো তারপরও আমাদের এটা আছে, আমাদের ক্ষেত এটা। আমারটা পাইকে গেছে ধান, মানে পাকার কাছাকাছি। আর পাশে একটু পাকে নাই, ওইগুলাতে পানি দেওয়া লাগতেছে। সেই কিছুদিন পর হয়তো আমরা কাটবো। ধানের খেতে পানি হবে, পানি হইতে হইতে আমরা যাবো এখন পাট কোবাইতে। আর এই বৃষ্টি পাটও কোবানো যাবে, এই যে বলকে পানি দেওয়া শেষ হয়ে যাবে। সার বুনছিলাম, তো আজকে আসলাম একটু কোবাই পাতলা করে দিতে। কারণ পাতলা করে না দিলে অনেক ঘন হয়ে যাবে। পাট কোবাইছিলাম, তো যেহেতু বৃষ্টিতে পাট নরম হয়ে গেছে, তারপর প্রচুর পরিমাণে পোক লাগছে। এই যে পাটের মাথা খেয়ে দিচ্ছে, প্রচুর পরিমাণ পোক। এখন যেহেতু রোদ উঠে গেছে, তো এখন স্প্রে করা যাবে না। বিকালের পর সন্ধ্যার দিকে আসবো স্প্রে করতে। তো আলহামদুলিল্লাহ, আজকের মধ্যে পাট কোবানো শেষ। এখন ধানের জমিতেও দেখতেছি পানি দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন মেশিন বন্ধ হয়ে যাচ্ছে, বাসায় যাবে সকালের খাবার খাওয়ার জন্য। এখন যাবো, আমি মেশিন বন্ধ করবো, তারপর যে বাসায় যাবো। সকালের খাবার দাবার শেষ করে আলহামদুলিল্লাহ এখন যে চলে আসলাম আমার ঘাস কাটতে। ঘাসের জমি যে এটা, তো এর পাশে অল্প একটু যে ঘাসের তখন গোড়া পাইছিলাম না, লাগাইতে একটু বাড়ছিল। তো এখানে ভাবলাম যে একটু ডাঁটা শাক রোপণ করি। তো ডাঁটা শাক বুনছিলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ডাঁটা শাকগুলা। কিছুদিন পর এগুলা উঠাবো। তো অনেক সুন্দর হয়েছে ডাঁটা শাক। আলহামদুলিল্লাহ, আজকের একারি ঘাস কাটা শেষ। তো এখন যে এটা নিয়ে আমি বাসায় যাবো। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।